এ যেন এক ফুলের রাজ্য। হরেক রকম ফুলে ছেয়ে গেছে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন। গত 2 যুগ ধরে এই ইউনিয়নের সাবদি, দিঘলদি, মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 550 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, গ্যালেরিয়া, ডালিয়া, স্টার, মাম, কাঠমালতী, বেলি, জারবেরা ও জিপসি সহ দেশি বিদেশি অন্তত 40 প্রকার ফুল চাষ হয় এখানে। বাগানের তাজা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাগান থেকে সাশ্রয়ী মূল্যে তাজা ফুল কেনার সুবিধা থাকায় বিশেষ দিনে নামে দর্শনার্থীদের ঢল। কোন গাছটা দেখতে কেমন, এটাকে আমার বাচ্চাকে আজকে আমি দেখাতে নিয়ে এসেছি। আমার কাছে খুব ভালো লাগছে। তাজা ফুলগুলোর জন্য আমরা আসছি, এগুলোর সাথে সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য। এখন যে ফুল ফুটেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর ফুল নিলাম, মনটাও ফ্রেশ লাগলো। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দেশের প্রধান ফুল ব্যবসা কেন্দ্র করে রাজধানী শাহবাগ সহ বিভিন্ন জেলাতেও এখান থেকে ফুল সরবরাহ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত 5 মাস ধরে ফুল বাগানে দিনরাত শ্রম দিচ্ছেন চাষিরা। তবে গেল বর্ষা মৌসুমে টানা বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবছর ফুলের ফলন খুবই কম হয়েছে। এতে ফুল চাষে পুরোপুরি লোকসানের আশঙ্কা করছেন তারা। ক্ষতি কাটাতে আর্থিক সহায়তার দাবি তাদের। রমজান মাসে পুরো ভরপুর ফুল ফুটবে, কিন্তু তখন মানুষের আসবে না, বিক্রি করতে পারবো না। গাছের ফুল গাছে ফুটবে, ঝরবে। আমরা সরকারের কাছে আবেদন আমাদের যাতে ক্ষুদ্র ঋণ দিয়ে আমাদের সহায়তা করে। ফুলে ফলন বাড়াতে কৃষি ঋণ দিয়ে কৃষকদের আর্থিক সহায়তা সহ প্রশিক্ষণেরও আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে ব্যাচ আকারে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সহায়তা এই বিষয় দেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অতীতেও অনুরোধ করেছি এবং সামনেও করব। তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিলে কৃষক বেশি উপকৃত হবে। গত বছর বন্দর উপজেলায় 80 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর মাত্র 65 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।